হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। তার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমার গাড়ির যে মনোশক আছে, মনোশকটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে আমি ১ সপ্তাহর জন্য বাসায় গেছিলাম। তো বাসায় যাওয়ার আগের দিন আমি একটু নোটিস করি যে গাড়িতে কিছু একটা লাগতেছে। হ্যাঁ, হালকা করে লাগতেছিল ১ম এ। যখন হচ্ছে যে ডবল ছিল তখন হচ্ছে লাগছে। পরবর্তীতে যখন আমি সিঙ্গেল গাড়ি চালাই, সিঙ্গেল গাড়ি চালানোর পরেও নোটিস করি যে কিছু একটা লাগতেছে। আমি ভাবছিলাম হয়তোবা নিচে যে স্ট্যান্ড আছে, ডবল স্ট্যান্ড, এই ডবল স্ট্যান্ডটা হয়তোবা উপরে লাগতেছে কোনো একটা গর্তে পড়লে বা স্পিড ব্রেকার পার হলে। কিন্তু পরবর্তীতে খেয়াল করলাম যে না, এটা হচ্ছে যে শুধু ওইখানে না, মানে প্রায় হচ্ছে অল্প একটু ঝাঁকি খাইলেও এটা আওয়াজ করতেছে এবং কি মনে হচ্ছে যে কোথাও একটা বাড়ি খাচ্ছে। আমি ভাবছিলাম হয়তোবা এটা সাধারণ কোনো সমস্যা হতে পারে। তো পরবর্তীতে গাড়িটা আমি ওভাবে রেখে বাসায় যাই। আর বাসা থেকে আসার পর যখন আমি মেকানিকের কাছে নিয়ে যাই গাড়িটা, তখন একটু ভালো করে দেখলো। দেখার পরে এটা যেটা সমস্যা আসলো সেটা হচ্ছে যে মনোশকটা নষ্ট হয়ে গেছে। মনোশকটা নষ্ট হয়ে গেছে বলতে কি, এটা নষ্ট হয় কিসের জন্য? যে দেখা যায় যে হচ্ছে যে এটা অয়েল যে আছে বা গ্যাস যে আছে এটা কিন্তু চলে যায়। যার কারণে হচ্ছে যে এটা আর ওভাবে করে খেলে না। দেখা যায় যে অতিরিক্ত খেলে। তো যাই হোক, কি আর করার, আমি তখন পরবর্তীতে খোঁজ খবর নিলাম, এটার দামও তো অনেক। আমি খোঁজ খবর নিলাম যে পুরাতন কোথাও পাওয়া যায় কিনা বা ঠিক করা যায় কিনা। তো পুরাতন পাওয়া যায়, এটা হচ্ছে ধুলাইখালে। চিন্তা ভাবনা করলাম যে ধুলাইখালে যাব, কিন্তু পরবর্তীতে রিভিউ দেখলাম যে হচ্ছে যে এটা যদি ওভাবে ঠিক মতো যদি না পাওয়া যায়, দেখা যায় যে যদি ভালো মতো করে জেনে যদি না কিনতে পারি, তাহলে দেখা যায় যে ১৫ দিন বা ১ মাস, হ্যাঁ, বা ২ মাস পরে দেখা যায় যে আবার এটা সেম সমস্যা হয়ে যায়। অথবা যদি এটা ঠিক করা হয়, তো ঠিক করলেও দেখা যায় যে হচ্ছে যে ওই ১ মাসের মধ্যে আবার এটা সমস্যা দেখা দেয়। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে না, এটা আর ঠিক করবো না, এটা নতুনই কিনে নিই। নতুন কিনলেও যদি একটা রিস্ক থাকে, রিস্ক থাকে কীরকম, যে এটার কিন্তু কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে না। হ্যাঁ, ওয়ারেন্টি কোনো গ্যারেন্টি থাকে না। তারপর চিন্তা ভাবনা করলাম যে নতুনই লাগাইনি। তো নতুন লাগানোর জন্য আমাকে যেতে হবে মিরপুরে। আর চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো মিরপুরে কোথায় গেলে এটা পাওয়া যাবে বা কত দাম দিয়ে কিনতেছি আমি, এটা আপনাদেরকে জানাবো ভিডিও শেষে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনারা এটা শেয়ার করে দিবেন, আর কারো যদি প্রয়োজন পড়ে তা কোথা থেকে কিনবে এবং কত দাম, তাহলে তারা ডিটেলসটা জানতে পারবে। তো চলুন শুরু করা যাক। তার আগে সকালবেলা যেহেতু উঠছি, তাই আগে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম পরোটা, ডিম ভাজি আর ডাল। খাওয়া শেষ করে চলে আসলাম গ্যারেজে। গ্যারেজে আসার পরে যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা, এখানে হচ্ছে তালা দিয়ে গেছিলাম। যেহেতু নর্মালি তালা দেওয়া তেমন একটা হয় না, যেহেতু আমি অনেক দিনের জন্য বাসায় গেছিলাম, এই জন্য হচ্ছে যে এখানে একটা তালা দিয়ে দিছি। প্রথমে তালাটা আগে খুলে নিতে হবে, নয়তো তো যাওয়া যাবে না, এই জন্য তালাটা আগে খুললাম। এরপরে গাড়িটার অবস্থা আপনারা দেখেন। যেহেতু ১ সপ্তাহের জন্য আমি হচ্ছে যে বাসায় ছিলাম, এই যে এইখানে এটা দেখে বোঝার উপায় নাই যে এটা নষ্ট হয়ে গেছে। এটা আপনারা যখন বসবেন বা চালাবেন তখন এটা বুঝতে পারবেন। আর গাড়িতে তেল তেমন একটা ছিল না, আমি একটু তেলটা চেক করে নিলাম যে তেল আছে কিনা। কেন, যেহেতু আমাকে যেতে হবে মিরপুরে, একটু অনেক দূরে, তো এই জন্য একটু দেখলাম যে তেল আছে কিনা। আজকের যে ওয়েদারটা আছে, ওয়েদারটাও দেখেন, ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। আর আমি হচ্ছে উপর দিয়ে চলে আসছি, আর নিচ দিয়ে প্রচুর জ্যাম থাকে। প্রথমে চলে আসছি তেল পাম্পে তেল নেওয়ার জন্য। এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে। আমি যখন বাসা থেকে বের হই তখন সচরাচর এই পাম্প থেকে তেল নিই, কেননা এইটাই হচ্ছে আমার প্রথমে পড়ে। ফাইনালি চলে আসলাম মিরপুরে। এই যে গাড়িটা এখন প্লেস করতেছে। তো আমরা এখন দেখবো সব কিছু খুলবে। আপনার হালকা হালকা দাগ যে ইয়ার যে দেখা যাচ্ছে, এই জন্য এটা সমস্যা না ওটা আপনার, হ্যাঁ, এটা কোনো সমস্যা না ওটা। এই প্যাকেটে আসে তো ইন্ডিয়া থেকে আনার সময় ওটা আপনার হচ্ছে কালারটা এটা হচ্ছে যে কেমন ওটা ইয়া। প্যাকেটে ছিল তো এটা নিয়ে আপনার এটা থেকে এটা আপনি মন থেকে ভাই একটা ইয়া কথা বলেন, কি এটা কি লাগালে কোনো ইয়া হবে? কিচ্ছু হবে না, সেম পারফরমেন্স পাবে। আপনার মনে খুঁতখুঁত থাকলে আপনি এটাই লাগান, আপনার কিছু হবে না। অনেক খুঁতখুঁত বলতে কি ভাই, যে হচ্ছে যে লাগাচ্ছে ২০০-৩০০ টাকার জন্য সমস্যা নেই, কিন্তু আপনি হচ্ছে একটা রিকমেন্ড করেন যে যে যদি ওটা যে একই হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। একই ভাই, একই। এটার ওজন আর এটার ওজন কি কম বেশি পার্থক্য আছে? এটার ওজন মনে হয় একটু কম মনে হচ্ছে এটা না, ওজন একটু বেশি। সেজন্য একটু বেশি এটা। না, এখানে আপনি ইয়ে করে দেন, ঠিক আছে কিনা। কারেন্ট যায় না ভাই, আমাদের এখানে কারেন্ট থাকে না। নিজের টাকা থাকলে না কারেন্ট থাকবে।
এটা নিয়ে আসে দেখতেছি যে গাড়ি প্রায় সব কিছু খুলে ফেলছে। আর এই যে এইটা হচ্ছে আমার আগেরটার অবস্থা, যদিও দেখে বোঝার উপায় নেই যে এটা নষ্ট হয়ে গেছে। এই যে অলরেডি প্রায় লাগানো হয়ে গেছে। এই যে এটা নতুনটা, পুরাতনটা খুলে ফেলাইছে, এটা এখন নতুনটা লাগাচ্ছে। হ্যাঁ, আর এই যে এদিকে নিচের এটার অবস্থা কিন্তু খুব খারাপ, পরবর্তীতে এটাও ঠিক করে। আর এই বুশের এটা খুলতে গিয়ে যে দেখেন এটা ভাঙে গেছে, এটা ভাঙে গেছে, নাটটা আর কি ভেঙে বের হয়েছে, এমনভাবে জাম লাগছে যে বলার বাইরে। 600 টাকা বললো না তখন। নাটটা যে ভেঙে গেছিল, পরবর্তীতে এই নাটটা আবার নতুন নিয়ে আসতে হয়েছে। আসে দেখি যে এটা লাগানো কমপ্লিট, ঠিকঠাক মতো লাগাইছে কিনা একটু চেক করে নিচ্ছিলাম। সব কিছু ঠিকঠাক করে আমি ফাইনালি বাসায় চলে আসছি, আর এখন আপনাদেরকে হিসাব দেওয়ার পালা। আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রথম যে দোকানে গেছিলাম এটা হচ্ছে যে দুইটা এখানে ছিল। প্রথমটা হচ্ছে যে জিক্সারের অরিজিনাল, আর আরেকটা যে আছে এটা হচ্ছে গ্যাব্রিয়েলের। তো ওনারা যেটা বললো যে এটা জিক্সারের যেটা আছে অরিজিনালটা, এটা কিন্তু গ্যাব্রিয়েল কোম্পানি বানায়, কিন্তু এটা জিক্সারের হচ্ছে নামে আসে, যার কারণে এটা একটু দাম বেশি। আর গ্যাব্রিয়েল ওটা হচ্ছে গ্যাব্রিয়েল কোম্পানির নামেই আসে, যার কারণে এটা একটু দামটা কম। তো দাম যেটা উনি বললো যে হচ্ছে যে যেটা গ্যাব্রিয়েলের আছে এটা হচ্ছে যে 5,000 টাকা। আর যেটা হচ্ছে যে জিক্সারের অরিজিনালটা এটা হচ্ছে 5,300 টাকা। তো আমি একটু দামাদামি করলাম, একটু বললাম যে কত টাকা রাখা যাবে। তো উনি শেষ পর্যন্ত বললো যে হচ্ছে যেটা হচ্ছে যে আপনার জিক্সারের অরিজিনালটা এটা হচ্ছে যে 5,000 টাকা পর্যন্ত উনি রাখতে পারবে। আর যে গ্যাব্রিয়েলেরটা ছিল এটা হচ্ছে 4,500 টাকা পর্যন্ত উনি রাখতে পারবেন। আমি দুইটাই যখন হাতে নিলাম, হাতে নিয়ে যখন একটু দেখলাম যে হচ্ছে যে যেটা গ্যাব্রিয়েলের এটার কিন্তু ওয়েটটা একটু কম। হ্যাঁ, জিক্সার যে অরিজিনালটা আছে ওই অরিজিনালের একটু ওয়েটটা কিন্তু বেশি। তো আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু নিব একটু ভালোটাই নিই, কেননা হচ্ছে যে এই 200 টাকা 300 টাকা বা 500 টাকার জন্য কেন আমি হচ্ছে যে এটা নিতে যাব, যেহেতু ওটার ওয়েটটা একটু বেশি এবং কি ভালো মানের দেখাচ্ছিল। তো এই দোকানে একটু সমস্যা ছিল বলতে কি যে এটার কালারটা কিন্তু একটু উঠে উঠে গেছে। তো উনি ওটা বললো যে এটা তো ইন্ডিয়া থেকে নিয়ে আসে, ইন্ডিয়া থেকে নিয়ে আসতে গেলে দেখা যায় যে হচ্ছে যে অনেক সময় কালারটা একটু উঠে যায়। তাই আমি বললাম যে ঠিক আছে, এটা যেহেতু এরকম সমস্যা, তো এটা আমার কাছে একটু বেশি সমস্যা মনে হচ্ছে, বেশি কালার উঠে গেছে, তো আমি একটু আলাদা আরেকটা দেন আমাকে। ওনাদের কাছে ছিল না। পরবর্তীতে আমি আরেক দোকানে যাই, এবং আরেক দোকানে গিয়ে যখন আমি এই জিক্সারের এটাই অরিজিনালটা যখন আমি দাম করি, তখন ওনারা বললো যে ফিক্স দাম 4,800 টাকা। 4,800 টাকা। তো আমি তখন আর অত চিন্তা ভাবনা করলাম না, আমি দাম কমানোর অনেক চেষ্টা করছি, উনি কোনোভাবেই কম রাখবে না। উনি বলছে ভাই এটা একটা ফিক্স রেট, এটা দাম 5,000 টাকার উপরে ছিল। হ্যাঁ, আমাদের এটা আগের স্টক, যার কারণে আমরা 4,800 টাকায় দিতে পারতেছি। তো পরবর্তীতে আমি আর কোনো ভাবা চিন্তা আর করি নাই, 4,800 টাকা দিয়ে কিনে নিছি। হ্যাঁ, এটা কেনার পরে এটা আমি হচ্ছে লাগাই নিছি, লাগাই নেওয়ার পর তাহলে ওখানে আমার 4,800 টাকা ওখানে লাগলো হচ্ছে যে মনোশকটা। এবং কি পরবর্তীতে আমি যখন এটা গাড়িটা খুলে আরও টুকটাক কিন্তু কিছু সমস্যা হয়েছে, যেমন আপনারা দেখছেন যে একটা নাট ভেঙে গেছে। হ্যাঁ, প্লাস আরেকটা নাট আমাকে কিনতে হচ্ছে। প্লাস হচ্ছে যে দেখা যায় যে এই যে নাটটা খুলতে গিয়ে যে ভাঙে গেছে ওটা আবার পরবর্তীতে ঝালাই করে ওটা আবার বের করা লাগছে। সাথে আমার আরেকটা সমস্যা ছিল যে চাকাটা একটু ডানে বামে মুভমেন্ট করতো, হালকা একটু মুভমেন্ট করতো। তো আমি ওটাও পরিবর্তন করে নিই, আর এটার দাম নেই হচ্ছে যে 650 টাকা ওনার চাইছিল, আমি 600 টাকা দিয়ে দিছি। তো ওখানে হচ্ছে 4800, আর এখানে হচ্ছে যে 600, আর এখানে খরচটা 400 টাকা। আমি তাদের সাথে ফাইনাল করছিলাম, তারা 600 টাকা চাইছিল, আমি 300 টাকা দিতে চাইছিলাম, কিন্তু 300 টাকা ওনারা কোনোভাবে রাজি হবে না। পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে 100 টাকা বাড়াই দিব। পরবর্তীতে 400 টাকায় এটা আমি ঠিক করি। তাহলে আপনারা এখন যোগ করে নেন কত টাকা আমার টোটাল খরচ হইলো। সাথে আরও কিছু টাকা খরচ গেছে, যেমন হচ্ছে যে 15 টাকা দিয়ে আমি হচ্ছে যে একটা নাট নিছি, নাটের সাথে আরও অনেক কিছুই নিছি, ওয়াশার নিছি আর কি। তাই যাই হোক, এটা 15 টাকা নিছে। নাটটা খুলতে গিয়ে এটা ভেঙে যায়, যার কারণে এটা ঝালাই করে এটা তুলতে হয়, ওখানে আমার কিছু খরচা দিছি। আর আমি যে মনোশকটা যে ছিল, আমার পুরাতন যে মনোশকটা ছিল, এই মনোশকটা কিন্তু আমি সাথে সাথে ওখানে ভাঙাড়ি দোকানে বিক্রি করে দিই। হ্যাঁ, কিনছি 4,800 টাকা দিয়ে, আর বিক্রি করছি কত জানেন? মাত্র 160 টাকা। মাত্র 160 টাকা দিয়ে 3.5 কেজি হয়েছিল, কেজি দরে বিক্রি করা লাগছে। 160 টাকা দিয়ে বিক্রি করে দিই। যারা এটা নতুন লাগাতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন, তারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে কি এটার দাম কত বা কত টাকা খরচা হতে পারে। তো
তো এখন বাকিটা আপনাদের উপর নির্ভর করে। আমি রিকমেন্ড করব যে এটা হচ্ছে পুরাতন যদি আপনার ভাই ভালোভাবে কিনতে পারেন তাহলে অবশ্যই আপনার পুরাতন কিনে নেবেন, কারণ পুরাতন নিতে গেলে আপনার দেখা যায় যে হচ্ছে যে 1500 থেকে বা 1000 বা 2000 টাকার মধ্যে এটা কমপ্লিট আপনি করতে পারবেন। আর নতুন কিনলে আপনার তো খরচ বললামই, এখন বাকিটা আপনাদের উপর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।